যে দুর্লভ শক্তি প্রাপ্তি হয়েছিল তার উপযোগ যদি সে সাত্ত্বিক আর ধার্মিক কাজের জন্য করত, তবে সারা ব্রহ্মাণ্ডে স্বয়ং ভগবান ব্যতিরেকে তার চেয়ে মহান আর কেউ হতো না। উত্তম প্রাণী বিজয় আর সফলতা পেয়ে ঝুঁকে যায়, কিন্তু নীচ প্রাণী সফলতার দম্ভে পাগল হয়ে যায়। হিরণ্যকশিপু স্বয়ং ব্রহ্মার পুত্র হওয়া সত্ত্বেও নিজের নীচ সংস্কারের কারণ ইন্দ্রিয়ের বিষয়ে উৎসুক ছিল। তাই এত ঘোর তপস্যা করে যখন বরদান ভিক্ষার সময় এলো, তখন সে কেবল ভোগবিলাসী চাইল। তার বুদ্ধি তাকে নিজের বিকাশের স্থানে বিনাশের পথ দেখালো।